আমাদের মাঝে পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় ছায়ায় জগৎ জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে Hare Hare Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna Hare Hare বলেন কিছু বলেন কিছু বলেন Hare Krishna 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 Hare 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 Rama নৌকা পার হয়ে
গঙ্গার তীরে হরে করার জন্য হরে মহাপ্রভু দর্শন করলেন। সেই রুদ্রদেব সমস্ত ভক্তদের কৃপা করার জন্য ভক্তরা তার চরণে আশ্রয় নিতে যাচ্ছেন। বৈষ্ণবানাং যথা সম্ভব, তিনি বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই শিবজির কাছে আমরা যাচ্ছি প্রার্থনা করতে গিয়ে। এবং ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, শ্রীপাদ জননীবাস প্রভু বলছিলেন যে শিল ভক্তিবিনোদ ঠাকুর যখন ধাম পরিক্রমা করছিলেন ভাবের স্তরে, সেই সময় প্রত্যেকটা দ্বীপে গিয়ে তিনি প্রার্থনা করছিলেন যে আমাকে কৃপা করুন। তখন প্রত্যেকটা দ্বীপের ইষ্টদেব ভক্তিবিনোদ ঠাকুরকে জানাচ্ছিলেন, কি জানাচ্ছিলেন না, বৈষ্ণবের কৃপায় তোমার সবকিছু জিনিস সফল হবে। আর যখন ভক্তিবিনোদ ঠাকুর ভাব তরঙ্গে ভাবের স্তরে উঠে তিনি এই রুদ্রদ্বীপে এসেছেন, তখন শিবজি বলছেন আমার কৃপায় তোমার সব সফল হবে, আমার কৃপায়, আমি বৈষ্ণব। হর হর মহাদেব। সেই জন্য বৈষ্ণব আনন্দ যথা শম্ভু, সেই শিবজির কাছে আমরা যাচ্ছি, মহাপ্রভু সেবা করতে পারি, গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট করতে পারি, আমাদের শ্রবণ কীর্তন যাতে রুচি হয়, এইভাবে আমরা শিবজির কাছে করজোড়ে প্রার্থনা করলে এই রুদ্রদেব ভগবান আমাদের সেই আশা পূর্ণ করবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল। আর আমাদের সঙ্গে এইভাবে যদি লাইফে থাকবেন, তাহলে নবদ্বীপ মন্ডল পরিক্রমা আপনি বাড়িতে বসে আনন্দে করতে পারবেন। হরিবল হরিবল। এবং সমস্ত ফল একই লাভ করবেন, কোনো অসুবিধে নেই। খালি মন দিয়ে ভক্তি দিয়ে শ্রবণ করুন, দর্শন করুন, আর আমাদের সঙ্গে লাইফে থাকুন। কেলো বলতে থাকেন, শেষ করছেন কেন এত তাড়াতাড়ি? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। হরিবল হরিবল। আনন্দ পাচ্ছেন? জোরে বলুন, আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছেন? মায়ের একবার জোড়া অনুধ্বনি, জোড়া অনুধ্বনি। হরিবল হরিবল, হরিবল হরিবল, হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন ভক্তরা কত আনন্দে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছেন, মহাপ্রভু ধাম ঘুরে ঘুরে দেখছেন। হ্যাঁ, আর কত সুন্দর পরিবেশটা দেখুন, পরিবেশ দেখুন, সূর্য উদয় উঠছে, কত সুন্দর পরিবেশ দেখুন সবাই। হরিবল হরিবল হরিবল। এই হচ্ছে আমার নদিয়ার পরিবেশ, মহাপ্রভুর দেশের পরিবেশ। কত শান্ত শিষ্ট, কত সুন্দর পরিবেশ, চারদিকে মাঠ, কত সুন্দর ভাবে ভক্তরা কত আনন্দে কীর্তন করতে করতে, দুহাত তুলে হরিনাম করতে করতে সবাই যাচ্ছে। এর থেকে বড় আনন্দের বিষয় কি আছে? তাই যারা দর্শন করছেন তারাও কিন্তু ফল লাভ করে যাচ্ছেন। তাই আমি অনুরোধ করব, সবাই দেখুন, বারবার দেখুন, আনন্দ দেখুন। হরি বল।
নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। হরে কৃষ্ণ। গানটা শেষ হয়ে গেল। খুব আনন্দ লাগছে, কারণ সকালের পরিবেশ এমনিতেই খুব শান্ত, আর অপূর্ব এই পরিবেশের উপর দিয়ে যাচ্ছি। কত সুন্দর ভাবে নদিয়া জেলার যদি পরিবেশ আপনি দেখবেন, এবার দেখুন দেখুন, আমরা দেখার ইচ্ছা হচ্ছে নদিয়ার পরিবেশ কিরকম। দেখুন দেখুন দেখুন, প্রাণ ভরে দেখুন দেখুন কত সুন্দর। তাহলে কলা গাছ থেকে মহাপু কলা নিয়ে সবসময়ের জন্য কলা থোড়ি নিয়ে কলা পাতা নিয়ে শীতের সঙ্গে লড়াই ঝগড়া করতেন না, সে কলা বাগান দেখেই নেন কলা বাগান। কলা বাগান দেখুন কত সুন্দর আনন্দ। এইভাবে আমরা 9টা দ্বীপ পরিক্রমা করি, আর গঙ্গার পুরো পারে 4টে দ্বীপ আছে, অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ আর মধ্যদ্বীপ। আর গঙ্গার পশ্চিম পারে 5টা দ্বীপ আছে, পোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ। সেই রুদ্রদ্বীপের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ভক্তদের আরেকবার দেখে নেন কত সুন্দর, কত ভক্ত দেখুন। এবার দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন এবার কলা গাছও দেখুন। হ্যাঁ, কলা গাছ দেখতে পাচ্ছেন? অপূর্ব কলা বাগান, গম গাছ, সব কৃষি ক্ষেত্র। মহাপ্রভুর দেশ না নদিয়া দেশ, গঙ্গার পাড়ে অবস্থিত, তাই অপূর্ব পরিবেশ। আর অপূর্ব পরিবেশে আপনারা দর্শন করছেন মহাপ্রভুর জন্মস্থান। এখন আমরা যাচ্ছি কিন্তু খুব আনন্দের বিষয়, মহাপ্রভুর মামার বাড়ি যাচ্ছি। মহাপ্রভুর মামার বাড়ি যাচ্ছি, হরিবল, মহাপ্রভুর মামার বাড়ি যাচ্ছি। তাই আমাদেরও মামার বাড়ি, আমরাও মামার বাড়ি যাচ্ছি। আমরাও দাদু দিদিমার কাছ থেকে অনেক কিছু আনন্দে খাবো, বিশেষ করে বেল খাবো। বেল, যেহেতু ওটা বেল পুকুর, তাই ওখানে খুব সুন্দর বেল পাওয়া যায়। আর মদন গোপালকে প্রাণ ভরে দর্শন করব, প্রণাম করব মদন গোপালকে। তাই আপনারাও মদন গোপালকে দর্শন করতে পারবেন, মদন গোপালকে প্রণাম করতে পারবেন। সেই মদন গোপালের বিগ্রহ আপনারা দেখতে পাবেন, কোনো চিন্তা নেই। হরিবল হরিবল, শুধু আনন্দে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকুন। হরিবল হরিবল। মকতি যে গতি সে গতি তাহে না করি হরতি, মেঘের ছায়ায় জুড়ায় যে মন কহনা সে কোন গতি, কহনা সে কোন গতি। ওরে মন, ওরে মন, হরিনাম করসার, হরিনাম করসার। বদন ভরিয়া হরি হরি বল, এমন সুলভ কবে ভারত ভূমিতে মানুষ জন, আর কি এমন হবে ওরে, আর কি এমন হবে। দুটা কথা এই গলিতে, এই গলিতে দুইটা কথা।
কি? দুইটা কথা বলেন এই গলিতে একটু, তারপর আবার রেস্ট নেবেন। আমার বাড়ি যাচ্ছি, সামনে রাস্তাটা খালি করে দেবে বললো, বুঝতে পারছেন তো? ওইখানে এখন আমরা মাপুর মামার বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে আমাদের শঙ্করপুর পড়বে। এই শঙ্করাচার্য তিনি এখানে এসেছিলেন মায়াবাদ প্রচার করার জন্য। মহাপ্রভু তার স্বপ্নে আবিষ্ট হয়ে বললেন যে এটা আমার এলাকা, এখানে কখনো মায়াবাদ প্রচার করতে পারবে না, তাই এখান থেকে তুমি ফিরে যাও। তাই ভগবান যখন শিবজি শঙ্করাচার্য রূপে এই জগতে প্রকট হয়েছিলেন, তখন এসে এখানে মায়াবাদ প্রচার করার জন্য এসেছিলেন। তাই এখান থেকে তিনি ফিরে গিয়েছিলেন। যেহেতু শঙ্কর ফিরে গিয়েছিলেন, সেই জন্য এই জায়গাটার নাম শঙ্করপুর হয়েছে, বুঝেছেন? আর এখানে সবকিছু চাষ হয়। এই দেখুন বোরো ধান চাষ হয়েছে, দেখুন বোরো ধান। বোরো ধান চাষ হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা দেখুন ভুট্টা চাষ হয়েছে। মানে কোনো কিছু নদিয়া জেলায় মহাপুর এলাকা তো ওই জন্য সব কিছু জিনিস উর্বর, চাষবাস থেকে আরম্ভ করে সবকিছু খুব সুন্দর ভাবে হয়। দেখুন সজনা গাছে সজনা ফুল ফুটেছে, কদম গাছে কদম ফুল ফুটেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা হরি, গৌরা গৌরা গোমাতা গোমাতা, গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা 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 হরি। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, কৃষ্ণ প্রেমে কান্না করছে। হরে কৃষ্ণ। মাতাজির মৃদঙ্গ সত্তা কোথায়? আমার প্রভু নিয়ে থাকলে মাতাজির বান্দারিটা আসবে। এই যে সামনে গৌরা হরি, নদিয়া বিহারি জয় গৌরা হরি, গৌরা 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 হরি, নদিয়া বিহারি জয় গৌরা হরি, গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা গৌরা হরি, গৌরা 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 হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌরা হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌরা হরি, নদিয়া বিহারি জয় গৌরা হরি, নদিয়া বিহারি জয় গৌরা হরি, নদিয়া বিহারি জয় গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা 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 হরি, গৌরা 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 হরি।
পতিত পাবন গৌরহরি। কৃষ্ণলীলার মতো তিনি বাড়িতে বাড়িতে গিয়ে চুরিও করতেন। এমনকি বাড়িতে এমন দুষ্টুমি করতেন, কোন কোন ঘরে চুরি করবে বলে, লেবু গাছ বা কিছু আছে চুরি করে বলে তাদের দরজাটা শিকল দিয়ে চুরি করতেন, চুরি করে এনে পালিয়ে যেতেন, আর শিকল খুলতে মনে থাকতো না। এবার সকালবেলা উঠলে তাদের তো একটা বাহ্যক্রিয়া আছে, করবে, তারা তখন দেখতো কে ভাই কে কি করেছে রে, কে লক করে দিয়েছে, চিৎকার করতেন। আবার অপর বাড়ির লোক এসে আবার খুলে দিতেন। হ্যাঁ, আর দেখতেন যে গাছের লেবু বা বিভিন্ন রকম জিনিস নেই। হ্যাঁ, তাই এইভাবে নিমাই প্রতিটা বাড়িতে গিয়ে সবাইকে চুরি করার মাধ্যমে কৃপা করতেন। ভগবান কারো বাড়ি থেকে যখন হরণ করেন কিছু, তখন তার সবকিছু জিনিসকে হরণ করে নেন না, তাকে হরণের মাধ্যমে পূর্ণ করে দেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের মনের মতো একদম উদাহরণ। যেমন দেখুন, যখন সুদামা বিপ্র কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণ তার কাছ থেকে 2 মুঠো চিড়া খেয়েছিলেন। খাওয়ার পরে তাকে ভক্তরা বললেন, প্রভু আপনার ভক্ত কাছ থেকে, আপনি গরিব ভক্ত সুদামা, তার কাছ থেকে 2 মুঠো চিড়া খেলেন, বিনিময়ে কিছু দিলেন না। তখন বললেন, আমি একটা দানা খেলে তার বিনিময়ে যা দিই, আর ওর থেকে 2 মুঠো চিড়া খেয়েছি, বিনিময়ে কি দেবো? তাই সামনে দিতে আমার খুব লজ্জা লাগলো, তাই আমি পেছনে ওকে রাজপ্রাসাদ করে দিলাম। কিন্তু সুদামা বিপ্র যখন যাচ্ছিলেন, তখন সুদামা বিপ্রের স্ত্রীর নাম হচ্ছে সুশীলা। সুশীলাকে তখন কি দেবেন? সুশীলা তো পাঠিয়েছিলেন কিছু ধন সম্পত্তি আনার জন্য, কিন্তু সুদামা চাইনে, ভগবান তাকে কিছু দেয়নি। আর যেতে যেতে সুদামা বিপ্র চিন্তা করছিলেন, আরে ভাই, যদি গরিব বাড়িতেও কেউ যায়, কিছু না থাকলে গাছের লাউ শাক থাকলেও দেয়, একটা লাউও দেয়। আর দ্বারকাধীশ সে ভগবান, সে আমাকে কিছু দিল না, না চাইলেও তো দেয়। কিন্তু সে চোর, তো চোর কখনো কাগজ দান করে? তাই চোর, সেই জন্য আমাকে কিছু দেয়নি। হ্যাঁ, চিন্তা করতে করতে যাচ্ছে। আর মাঝ রাস্তায় কয়েকজন চোরকে ডাকাত ধরেছে। এই, তোর নাম কি? আমার নাম সুদামা বিপ্র। ও বিপ্র, ব্রাহ্মণ তুমি? বুঝে, হ্যাঁ। বুঝে, আরে দ্বারকাধীশের কাছে কোনো ব্রাহ্মণ গেলে তাকে খালি হাতে কখনো পাঠায় না, তাই তোমাকে অনেক মণিরত্ন দিয়েছে, বার করো বার করো বার করো। তো বলছে না, দেয়নি। বলছে না, কৃষ্ণ কখন এরকম করে না। বলে ওই মণিরত্নগুলো তো দেয়নি, তাই ওরা চেক করেছে, চেক করে দেখে পায়নি। তখন বলছে, যদি পেতাম তাহলে আর আপনাকে আমরা গলা কেটে আপনার নদীর জলে ভাসিয়ে দিতাম, কিন্তু যেহেতু কিছু পাইনি, তাই আপনাকে কেটে কি করব। তখন সুদামা চিন্তা করছে, আর কৃষ্ণ তুমি খুব কৃপালু, তুমি যদি দিতে আজ আমার আর সুশীলার সঙ্গে দেখা হতো না। তাই কৃষ্ণ কখন কি করে আমরা বুঝতে পারি না। তাই ভগবানের কৃপার উপরে যদি আমরা নির্ভর করে থাকি, তাহলে ভগবান আমাদেরকে সব সময়ের জন্য আমাদেরকে দেখছেন, ভালোবাসছেন, আমাদেরকে কৃপা করছেন। আমরা এইসব কাহিনীর মাধ্যমে জানতে পারবো। সেই জন্য আমাদেরকে ভাগবত চৈতন্য চরিতামৃত নিতে হবে, তবে তো জানতে পারবেন। তাই আমি অনুরোধ করবো, যাদের বাড়িতে ভাগবত চৈতন্য নেই, তারা ভাগবত চৈতন্য নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ভালো থাকুন, আনন্দ থাকুন। আমাদের সকালবেলা যেখানে হরিকথা হবে, প্রসাদ হবে, সেই নেজার ঘাটে কদম্ব বৃক্ষ, এই জায়গাটা আমাদের ইস্কন থেকে কিনেছে। এই জায়গার পরিবেশ দেখুন, এখানে এখন হরিকথা হবে, প্রসাদ হবে, ভক্তবৃন্দ আসছে। দাঁড়িয়ে দেখুন দেখুন দেখুন, ভক্তবৃন্দদের দেখুন কেমন ভাবে আসছে, দেখুন পর পর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম
হরে রাম হরে কৃষ্ণ। তো এখানে বিশেষ প্রবচন হবে এই দ্বীপ সম্বন্ধে, আর এখানে একটা বিশেষ স্পেশাল ড্রামা যেটা আপনারা কোনোদিন দেখেননি শোনেননি, সেরকম একে অজানা নতুন তথ্য নিদর্শনকারী এক ড্রামা হবে। তার জন্য আপনাদেরকে পরিক্রমায় আসতে লাগবে, কারণ এই ড্রামাটা দেখানো যাবে না। আমার হাত ব্যথা করছে অলরেডি। হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ কীর্তন নৃত্য করছে। গৌরাঙ্গ গৌরাঙ্গ আমরা এসেছি কোথায় যাব? নির্জয় গ্রামে এসেছি। এটা হচ্ছে রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপে এসেছি। আর আমার ডান দিকে মাতাজিরা বসবেন, যারা প্রভুরা আছে পালিয়ে আছেন এদিকে পালিয়ে আছেন। এইদিকে যেন কোনো মাতাজি না থাকে, একটু সামনে এগিয়ে বসেন। আমরা রুদ্রদ্বীপে এসেছি। আজকে আমাদের এখানেই প্রসাদ হবে। আর এখান থেকে অল্প রাস্তা, ঠিক আছে, বেলপুকুর দাদুর বাড়ি, না দাদুর বাড়ি অল্প 8, 6, 7, 8 আর একটু বেশি হতে পারে। এখান থেকে একটু ভালো করে এখানে জিজিয়ে নেবেন, প্রসাদ পাবেন। আর বাগানে বসে আছি, বাগানটা ভালো লাগছে না? এটাও ইস্কনের জায়গা আমাদের এই সকালের প্রোগ্রামের জন্য। এটা খরিদ করেছেন গুরু মহারাজ। এটা সারা বছর পরে থাকে, শুধু আপনারা এসবেন, তাছাড়া অপেক্ষা করে আপনাদের ছায়া দেওয়ার জন্য। তো আমরা শুরু করি। সবাই প্রায় এসে গেছে সবাই তো প্রায়। আচ্ছা, যারা যারা এখনো আসতে পারেননি হাত তুলুন তো। কেউ হাত তুলছে না মানে সবাই এসে গেছে। ওকে, আমরা অনুরোধ করবো, আমাদের সঙ্গে রয়েছেন পরম পূজ্য আমাদের প্রভু সন্ন্যাসী শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু।
আমরা এসেছি সেই নীরতয় গ্রামে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নীরতয় গ্রামে সেই বিষয়ে আমরা শুনব। শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু নীরতয় গ্রামে ঠাকুর মশাই মালা আর সবাই গুরু পূজা পুষ্পাঞ্জলি দিয়েছেন না? সে কি পূজারি এত নিষ্ঠুর, সবাইকে বাদ দিয়ে নিয়ে আসেন, ফুল নিয়ে আসেন। তো আমরা আমাদের প্রভুকে ভগবানের প্রসাদী মালা দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের দুইজন ভগত দাঁড়িয়ে সবাই বলো ধ্বনি, হরি ধ্বনি দিয়ে গোবিন্দানন্দ প্রভু কি, আমাদের কমলাপতি প্রভু। ফুল ফুল ঠাকুর মাথায় ফুল। তো সবাই যে যেখানে বসে আছেন সেখান থেকে আমরা সবার হয়ে আমাদের প্রভুপাদের চরণে গুরু পূজার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন আমাদের ঠাকুর মশাই। আসেন আসেন আসেন। আচ্ছা গোবিন্দন, আমাদের দুই সন্ন্যাসী, হবু সন্ন্যাসী, আমাদের 14 তারিখ হবেন সন্ন্যাস, 2 বছর লাগবে। সবাই ওখান থেকে যে যেখানে আছেন এই ফুল স্পর্শ করবেন, যে যেখানে আছেন, কিন্তু হ্যাঁ করেছেন নিজে নিজে গুরু জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের প্রভুপাদ শিখিয়েছেন ভক্তের সবকিছু মূল হচ্ছেন গুরুদেব, গুরুদেব, তাই না? সেজন্য শাস্ত্র বলে ধ্যান মূলম গুরুর মূর্তি, ধ্যান করবেন কার? গুরুদেবের ধ্যান। পূজা মূলম গুরু পদম, পূজা করবেন কার? গুরুদেবের পাদ পদ্ম। মন্ত্র কি জানেন? মন্ত্র মূলম গুরু বাক্য, গুরুদেব যার নির্দেশ দিয়েছে। আর মোক্ষ মূলম গুরু কৃপা, গুরু কৃপা। তাই শিল প্রভুপাদের জন্য অর্পণ করবো। সবাই আমার পিছনে বলবেন নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। ओ बोलो ऐसा पुष्पांजलि शिल प्रभुपादाय समर्पयामि। हरे बोलो धनी, हरे धनी। আমাদের আজকের আলোচনা নীলজয় গ্রাম, নীলজয় গ্রাম। ওই ভ্যানটাই রেখে দিন, ওটা তো মাতাজি। আমাকে বললেন মাতাজি, নাহলে এইটা প্রভুদের, ওইটা প্রভুদের, এইটা মাতাজিদের। ওখানে দুটো আছে, এখানে একটা আছে। তাহলে এইটা দেখুন, ওই মাতাজি বাজাতে ছিল, দিয়ে উনি আসবেন। আমি কি বলবো কালকে? হরে কৃষ্ণ, হরে বল। কথা হবে না, কোনো কথা হবে না। আরো ঠান্ড বাড়ান আর ওই মাইকটা চালু করুন, বন্ধ আছে।
হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হরি বল হরি বল। না ঠিক আছে, এবার শুনে যাবে। হরে কৃষ্ণ। এবারে আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা মুড়ি টুড়ি খেয়েছেন? খাননি এখনো? বড় নির্দয়ের কথা। রাত্রেবেলার মুড়ি রাখেননি? যা, তো কালকে দেয়নি, বড়ই নির্দয়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। आजानलम्बितभुजौ कनकापदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। उपस्थित भक्तमंडली, भक्ति विजय भागवत महाराज, कमलापति प्रभु एवं प्रभुवृंद मातृवृंद सकल के हमार आंतरिक श्रद्धा प्रणाम। আমরা অত্যন্ত ভাগ্যবান যে মহাপ্রভু ভক্তগণ আমাদেরকে ধামে বাস করবার সুযোগ দিয়েছেন, ধামে পরিক্রমা করবার সুযোগ দিয়েছেন। মহাপ্রভু তিনি তাঁর লীলা দুই প্রকার, সেটা প্রকট লীলা আর সেটা অপ্রকট লীলা। অপ্রাপ্য সেই লীলা পদে গৌর রায় কোন কোন ভক্তবান একেবারে পায়। এখন অনেক ভক্তবান ভক্তরা তারা দর্শন করেন মহাপ্রভু নাম সংকীর্তন সহযোগে তিনি ভ্রমণ করছেন। সূর্য উদিত হয়েছে, সূর্য উদয়ের পূর্বে মহাপ্রভু তার ভক্তবৃন্দ নিয়ে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন। এরকম অনেক সমস্ত ভক্তবৃন্দের অভিজ্ঞতা, কেউ কেউ শেয়ার করেন, কেউ করেন না, কিন্তু অনেকে দর্শন করছেন, কেউ কেউ আমার স্বপ্নেও দর্শন করেন। হরে কৃষ্ণ। তো লাইভে আর আপনাদেরকে এত ফ্রি দেখাবো না, যেমন এইখানে আপনারা তিনজন পরের বছর অবশ্যই পরিক্রমায় আসবেন, এক হচ্ছে আনন্দ প্র্যাকটিক্যালি আনন্দ উপভোগ করবেন। তো
এখন ক্লাস চলছে, ক্লাস হরে কৃষ্ণ। এছাড়া ফুল ভিডিও প্রতিদিন শেষমান ভক্তি বিজয় গোস্বামী মহারাজের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পুরো পরিক্রমার প্রতিদিন একটা ওখানে ভিডিও বানিয়ে পোস্ট করা হয়, আপনারা সেখান থেকে দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। প্রথমে বিদ্যার বিলাস করেছিলেন, অর্থাৎ